দর্শক চলুন আজকেও সাগরের অতল গভীরে হারিয়ে যাই। কেন বলছি? কারণ আগের কন্টেন্টে আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জেনেছি। এই পর্বে জানব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিককে। এর আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো। এই মহাসাগরটি পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় 1/5 এবং মোট জলভাগের প্রায় 29% এলাকা জুড়ে বিস্তৃত। অতলান্তিক বা আটলান্টিক মহাসাগর সীমাহীন এক রহস্যের নাম। তো প্রিয় দর্শক, আটলান্টিকের রহস্য জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। আটলান্টিক মহাসাগরের অর্থ আতলাস বা অ্যাটলাসের সমুদ্র। অ্যাটলাস বা আতলাস হলেন গ্রিক পুরাণে বর্ণিত টাইটান ইয়াপেতুস ও ওশেনিক ক্লাইমেনের সন্তান। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত আতলাস স্বর্গ, আকাশ ও পৃথিবীকে তার মাথার উপরে ধরে রেখেছেন। এই গ্রিক দেবতা অ্যাটলাসের নাম থেকেই আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে প্রচলিত এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত আটলান্টিককে বলা হতো ইথিওপিয়ান মহাসাগর, আর এই শব্দটির জন্ম প্রাচীন ইথিওপিয়া থেকে। তবে তারও আগে ইংরেজদের কাছে এটি পরিচিত ছিল গ্রেট ওয়েস্টার্ন নামে। আটলান্টিক মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত। মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়েজিয়ান সাগর ও বেরেন্টস সাগরের মধ্যে দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে, আর দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে প্রশান্ত মহাসাগরের সাথে এবং আফ্রিকার দক্ষিণে কেপ আগুলহাসের কাছে ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। এই মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে। প্রাচীন ইউরোপিয়ানরা বিশ্বাস করে পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীকে পৃথক করেছে এই মহাসাগর। আটলান্টিক মহাসাগরের আয়তন 10,64,60,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে উত্তর আটলান্টিকে 4,14,90,000 বর্গ কিলোমিটার আর দক্ষিণে 4,02,70,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য 1,11,866 কিলোমিটার। বিদ্যমান মোট পানির পরিমাণ 31,04,10,900 ঘন কিলোমিটার। আটলান্টিকের গড় গভীরতা 3,646 মিটার বা 11,962 ফুট। তবে পুয়ের্তো রিকো ট্রেঞ্চ হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা, যা মিলাওয়াকি দ্বীপ নামে পরিচিত। এর গভীরতা 8,376 মিটার বা 27,480 ফুট। প্রতিধ্বনি প্রযুক্তির সাহায্যে এক ব্রিটিশ নাবিক সর্বপ্রথম এর গভীরতা নির্ণয় করেছিলেন। আটলান্টিক মহাসাগরের সাথে যে সাগরগুলোর সংযোগ রয়েছে সেগুলো হল ভূমধ্য সাগর, নরওয়েজিয়ান সাগর, আয়োনিয়ান সাগর, বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, লিবিয়ান সাগর, উত্তর সাগর, সেল্টিক সাগর, ক্যারিবীয় সাগর ইত্যাদি। উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর, ব্যাফিন উপসাগর, গিনি উপসাগর ইত্যাদি। আমরা জানি সমুদ্র জলের গতিকে সমুদ্র স্রোত বলে। আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলো হচ্ছে কুমেরু স্রোত, উপসাগরীয় স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত, ল্যাব্রাডর স্রোত ইত্যাদি। এছাড়া যেসব নদীর জলধারা আটলান্টিকে পতিত হয়েছে সেগুলো হলো অ্যামাজন, মিসিসিপি, নাইজার, কঙ্গো, রাইন নদী ইত্যাদি। দুটি বিশাল জলরাশির সংযোগকারী সরু জলপথকে বলে প্রণালী। আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য প্রণালীগুলো হল ডেনমার্ক, ম্যাজেলান, ফ্লোরিডা ও ডোভার প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী বা জলপথ। ডেনমার্ক ও সুইডেনের মাঝে অবস্থিত ওরেসান্ত প্রণালী, জার্মানির কিয়েল খাল, স্পেন ও মরক্কোর জিব্রাল্টার প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, কানাডার সেন্ট লরেন্স, এগুলোই হলো জলপথে আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। গ্রিনল্যান্ড হলো আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ, যা আয়তনে বাংলাদেশের চেয়ে 15 গুণ বড়। এছাড়া আইসল্যান্ড, বার্বাডোস, বাহামা, ক্যানারি দ্বীপ, ফ্যারো দ্বীপ, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সহ ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে এই মহাসাগরে। আটলান্টিক তীরবর্তী দেশগুলোর উন্নয়ন ও অর্থনীতিতে এই মহাসাগর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এই মহাসাগরের পানি বেশ উষ্ণ, তবে সময় ও স্থান ভেদে বরফেও পরিণত হয়। প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরের ল্যাব্রাডর সাগর, বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। মজার ব্যাপার হলো, উত্তর আটলান্টিকের পানির তাপমাত্রা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তবে দক্ষিণ আটলান্টিকের জলের স্রোত ঘোরে বিপরীত দিকে। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগরও এটি। তাপমাত্রার মতো লবণাক্ততাও নির্ভর করে অক্ষাংশ ও মৌসুমের উপর। বাষ্পীভবন, বৃষ্টিপাত, নদীর প্রবাহ এবং সমুদ্রের বরফ গলনের কারণে নিরক্ষীয় অঞ্চলের ঠিক উত্তর দিকে সাধারণত পানির লবণাক্ততার মান কম হয়, আর উপকূল বরাবর নদীর অববাহিকায় লবণাক্ততার মান বেশি থাকে। অন্যান্য মহাসাগরের পানির রং নীলাভ হলেও আটলান্টিকের পানির রং অনেকটাই সবুজ। সমুদ্রের তলদেশে মৃত উদ্ভিদ থেকে নিঃসৃত এক প্রকার রঞ্জক পদার্থের কারণে পানির রং সবুজ দেখা যায়। আবার সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রঙের অধিক বিচ্ছুরণও এই মহাসাগরের পানির সবুজ বর্ণের আরেকটি কারণ। আটলান্টিক প্রাণী বৈচিত্র্যের এক অপার ভাণ্ডার। এই মহাসাগরের তলদেশে রয়েছে সমৃদ্ধ ইকোসিস্টেম। আছে নানা রকমের কোরাল ও স্পঞ্জ সহ বিচিত্র সব প্রাণী। এখানে বাস করে নীলতিমি, অক্টোপাস, লাইভ ফিশ ছাড়াও দুর্লভ কিছু প্রাণী, যেমন জায়ান্ট স্ক্রিন, ফ্রিল্যান্সার প্যাসিফিক ফাইবার, ব্ল্যাক ফ্লাওয়ার, সি কিউকাম্বার ইত্যাদি। মৎস্য সম্পদের প্রাচুর্যতার দিক থেকে এই মহাসাগরের অবস্থান দ্বিতীয়। পৃথিবীর মোট মাছের প্রায় 25% আসে আটলান্টিক মহাসাগর থেকে। সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় গ্র্যান্ড ব্যাংকস, স্কটিশ ব্যাংক, জর্জেস ব্যাংক, ফান্ডি উপসাগর এবং উত্তর সাগরের ডগার ব্যাংক সহ বেশ কয়েকটি স্থানে। সারা বিশ্বে 3 ভাগে বিভক্ত মৎস্য ভাণ্ডারের 2টির অবস্থানই আটলান্টিকে। বাকি একটি ভাণ্ডারের অবস্থান ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর প্রায় 133টি দেশ সরাসরি এই মহাসাগরের তীরে অবস্থিত, যে কারণে আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ্রয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের আলেকজান্দ্রিয়া, স্পেনের বার্সেলোনা, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির হামবুর্গ, গ্রেট ব্রিটেনের লন্ডন, ফ্রান্সের লে হাভরে, পর্তুগালের লিসবন, নরওয়ের অসলো, নেদারল্যান্ডের রটারডাম, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, কানাডার মন্ট্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ অরলিয়ন্স, ব্রাজিলের রিও ডি জেনেরিও, আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স ইত্যাদি। এই মহাসাগরের এক অদ্ভুত রহস্যের নাম বারমুডা ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ। এই ট্রায়াঙ্গলটি আটলান্টিক মহাসাগরের ঠিক কোন জায়গায় অবস্থিত তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। একদল মানুষের মতে এই ত্রিভুজ এলাকাটির এক প্রান্ত আছে পুয়ের্তো রিকো, আরেক প্রান্ত আছে যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডার দক্ষিণাংশে, আর তৃতীয় প্রান্ত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপপুঞ্জে। কেউ কেউ আবার এসব জায়গার সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন। এই বারমুডা ট্রায়াঙ্গল এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাবার অনেক নজির রয়েছে। অনেকেই বিশ্বাস করেন এসবের পেছনে দায়ী হল অতি প্রাকৃতিক কোনো শক্তি বা বহির্জাগতিক কোনো প্রাণীর উপস্থিতি। তবে এই ঘটনাগুলো যে কেন ঘটে থাকে তার সঠিক তথ্য এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। এই মহাসাগরের আরেক রহস্যের নাম আটলান্টিস। প্রাচীন নথিপত্র থেকে জানা যায় পৃথিবীতে 7টি মহাদেশ ছাড়াও এককালে আরও এক মহাদেশের অস্তিত্ব ছিল আটলান্টিকের মাঝে, যা কয়েক হাজার বছর আগে এই সমুদ্রের অতলে হারিয়ে যায় এবং যার সন্ধান পাওয়া যায়নি আজও। দর্শক জেনে অবাক হবেন, স্প্যানিশ ভাস্কর জেসন ডিকেয়ার্স টেলর সর্বপ্রথম আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জে উপকূলের কাছে সাগরের নিচে জাদুঘর স্থাপন করেন। সাগরের 15 মিটার নিচে অভিনব কায়দায় 300টি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। মূর্তিগুলো সবই বর্তমান ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই ভাস্কর্যগুলো প্রায় 300 বছর পানির নিচে টিকে থাকবে। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য এই এক অনন্য সৃষ্টি। তবে এই জাদুঘরটি দেখতে হলে অবশ্যই অক্সিজেনের টিউব সহ ডুবুরির পোশাক পরে সাগরের নিচে ডুব দিতে হবে। কালে কালে যুগে যুগে অনেক অভিযাত্রী আটলান্টিক পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন ও সফলও হয়েছেন। 980 থেকে 82 সালের দিকে নর্স অভিযাত্রী এরিক দ্য রেড সর্বপ্রথম জাহাজে করে এই মহাসাগর পাড়ি দিয়েছিলেন বলে মনে করা হয়।
তবে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন, এটা আমরা সবাই জানি। 1919 সালে বিমানপথে জন অ্যালকক এবং আর্থার হুইটেন ব্রাউন নামক দুইজন বৈমানিক বিমানপথে আটলান্টিক পাড়ি দিয়ে কানাডা থেকে আয়ারল্যান্ডে পৌঁছেছিলেন। এছাড়া 1978 সালে 3 অভিযাত্রী বেলুনে চেপেও পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর। দর্শক, অবাক করা বিষয় হলো আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম 1866 সালে টেলিগ্রাফের তার বসানো হয়। এই কাজে সাহায্য নেওয়া হয়েছিল ওই সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট ইস্টার্নের। আরেকটি বিষয়, আমরা সবাই জানি বিখ্যাত টাইটানিক জাহাজ এই আটলান্টিক মহাসাগরেই ডুবেছিল। 1912 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রা শুরু করে এবং মাঝপথে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সমুদ্র সীমায় একটি বিশাল আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এই দুর্ঘটনায় প্রায় 1,500 মানুষ মারা যায়। এই মর্মান্তিক ঘটনাটি সারা বিশ্বে চিরদিনের জন্য এক হৃদয় বিদারক স্মৃতির নজির স্থাপন করে রেখেছে। পরিবেশ বিপর্যয়ের কারণে পুরো পৃথিবীর বায়ুমণ্ডল আজ দূষিত, অথচ আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে এখনও এমন একটি স্থান রয়েছে যেটি পুরোপুরি দূষণমুক্ত। সেখানে রয়েছে এই গ্রহের সবচেয়ে বিশুদ্ধ বাতাস, আর সেই স্থানটি হল আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরে রয়েছে বিশুদ্ধ বায়ু স্তরের অবস্থান। তবে বিশ্ব বাণিজ্যের অসম প্রতিযোগিতা, যুদ্ধ বিগ্রহের কারণে সৃষ্ট ধ্বংসস্তূপ, নানা রকম রাসায়নিক দ্রব্য, কলকারখানার বর্জ্য আর মানুষের নিজস্ব আরামায়েশ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে দিন দিন যে হারে পরিবেশ দূষণ হচ্ছে, তাতে আটলান্টিকের অক্সিজেন আর খুব একটা বেশি দিন বিশুদ্ধ থাকবে না বলে মনে করেন বিজ্ঞানীরা। দর্শক, সুবিশাল আটলান্টিক মহাসাগরের তথ্য ভাণ্ডারও ব্যাপক। তার কিছুটা আপনাদের জানানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।